হঠাৎ করে সিলেটের আম্বরখানা পয়েন্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তারা কিন্তু এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় দিন সিলেটকে হকার মুক্ত করণের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারই অংশ হিসেবে জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার আম্বরখানা পয়েন্টে তারা এসেছেন এবং আপনারা দেখছেন যে এত নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিন্তু আমরা দেখেছি এই সড়কের ফুটপাথগুলো ব্যবহার করে কিন্তু যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ব্যবসা পরিচালনা করার একটি পায়তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে কিন্তু অভিযান মানুষের কঠোর অবস্থানে কিন্তু রয়েছে প্রশাসন এবং জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং আব্দুল চৌধুরী তারা কিন্তু সিলেটের আম্বরখানায় এসেছেন এবং নানানভাবে ব্যবসায়ী যারা আছে যারা এখনো ফুটপাত দখল করে যারা এখনো ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে কিন্তু শাসনেও একটি প্রক্রিয়া আমরা দেখেছি। অর্থাৎ জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি কিন্তু ব্যবসায়ী যারা আছে এখনো যারা নির্দেশনা অমান্য করে যারা ফুটপাতে নানানভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপরেও যারা আসলে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ কঠোর কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আজকে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে সিলেট শহরে এবং আপনারা ইতিমধ্যেই সুন্দর নগরী গড়ে তোলার প্রত্যয় নিয়ে কিন্তু সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তারা এই সিলেটে নিয়োগ হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি বেশ তোড়জোড় করেছেন এবং এই ফুটপাথকে দখলমুক্ত করতে গিয়ে কিন্তু ওনারা দফায় দফায় মিটিং, দফায় দফায় মানুষের সাথে মত বিনিময় সভা তারা করেছেন। সবশেষ কিন্তু আমরা দেখেছি গত 18 তারিখ শেষ সময় ছিল যারা ফুটপাথ দখল করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছিলেন তাদের জন্য এবং 19 তারিখ থেকে কিন্তু প্রশাসন খুব কঠোর অবস্থানে রয়েছে এবং আজকে 20 তারিখ, আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের মতো কিন্তু সড়কে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন এবং সেই তদারকি করার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগরীর যে আম্বরখানা পয়েন্টটি আছে সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী উভয়ই কিন্তু আজকেও কিন্তু ওনারা মাঠে রয়েছেন। আমরা যদি বলি যে হুকুম জারি করেই কিন্তু আসলে ওনারা কিন্তু বসে নেই, ওনারা কিন্তু সড়কে তদারকি করছেন এবং সড়কে সরজমিনে এসে তারা দেখার চেষ্টা করছেন যে এদিকে আসলে সড়কের যে কি পরিস্থিতি রয়েছে এবং সেটির সুফল কিন্তু নগরবাসী কিন্তু পেতে শুরু করেছে ইতিমধ্যে। গতকাল থেকে আজকে পর্যন্ত যদি নগরীর সড়কের চিত্রের কথা বলি আমরা, অনেকটাই কিন্তু ফাঁকা ছিল এবং যানজট মুক্ত নগরী ছিল এবং যারা নগরবাসী যারা আছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু সড়কে হাঁটাচলা করতে পেরেছিলেন। যারা এখনো ফুটপাতে যারা মালামাল রেখেছে তাদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তারা উভয়ই কিন্তু আজকে নগরের আম্বরখানায় তারা অভিযান পরিচালনা করছেন এবং যেমনটি আসলে বলেছিলাম যে ওনারা শুধু হুকুম জারি করেই আসলে তারা বসে থাকেনি, তারা কিন্তু সরজমিনে মাঠে কাজ করছেন এবং মাঠে নেমে এসেছেন এবং মাঠের চিত্র তারা সরজমিনে কিন্তু দেখছেন এবং সেই চিত্র দেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের যে অভিযান সেই অভিযানের অগ্রগতি বা সেই অভিযান কতটুকু আসলে সফল হচ্ছে সেই
সেই সব নানাবিধ বিষয় নিয়ে আসলে ওনারা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং তারা উভয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেট্রোপলিটন পুলিশ কমিশন এবং জেলা প্রশাসক উভয়ে কিন্তু আজকে কিন্তু সড়কে নেমে এসেছেন এবং ওনারা যেমন আসলে বলেছিলেন যে এই সিলেটকে একটি ক্লিন সিলেট এবং সুন্দর নগরী করতে চান, সেই পথই নিয়ে আসলে দুজনের পথ চলা শুরু হয়েছিল এবং সেই পথ চলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগরীকে সুন্দর করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু লালদিঘির পারে হকার যারা আছে তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং এরপরেও যারা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নানানভাবে আসলে সড়ক ফুটপাত দখল করে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু পরিচালনা করার একটি পায় তারা চালিয়ে যাচ্ছে এবং সেদিক থেকে কিন্তু আমরা একটু বলতেই পারি একেবারে নাছোড়বান্ধাই সিলেটের জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার শুনতে পাচ্ছেন মোহাম্মদ সারোয়ার আলম আসলে একজন নাছোড়বান্দা আসলে যিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটে যানজট মুক্ত করবেন, সিলেটের রাস্তাঘাট ফুটপাত হকার মুক্ত করবেন। ফুটপাতে আসলে কোনো কিছু কি আসলে এলাও করা হচ্ছে না, অর্থাৎ ফুটপাত থাকবে মানুষের হাঁটা চলাচলের জন্য এবং এই ফুটপাত থাকবে পরিষ্কার ক্লিন, সেই লক্ষ্যে কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন এবং যারাই নির্দেশনা অমান্য করে যারাই ফুটপাতে এখনো ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাসাচ্ছি। বাইরে কোনো তোলা হবে না, আগুন লাগলে অনেক আগুন লাগবে তাহলে কি এটার জন্য আমি ওই দোকান বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু হার্ড লাইনে রয়েছে জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার মহোদয়। ওনারা উভয়ে কিন্তু আজকেও দ্বিতীয় দিনের মতো সড়কে নেমে এসেছে এবং তারা তদারকি করছেন যে সড়কের যে শৃঙ্খলার কথা তারা বলছেন, সড়কের যে সৌন্দর্যের কথা বলছেন, নগরীর যে সৌন্দর্যের কথা বলছেন, সেটি আসলে ওনারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন সেটি কিন্তু তারা নিজ চোখেই কিন্তু দেখার জন্য আজকে দ্বিতীয় দিনের মতো ওনারা সিলেটের আম্বরখানা নেমে এসেছে এবং একেবারে কঠোর অবস্থানে রয়েছে সিলেটের প্রশাসন। সেই লক্ষ্যেই আজকে আমরা দেখেছি নগরী অনেকটাই কিন্তু ফাঁকা ছিল, অর্থাৎ যারা সড়ক দখল করে যারা ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছিল অবৈধ ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য কিন্তু ইতিমধ্যে কিন্তু গুটিয়ে ফেলতে কিন্তু তারা কিন্তু এক প্রকার কিন্তু তাদেরকে আসলে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল এবং ফুটপাতে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে অনেকটাই কিন্তু আমরা দেখেছি তাদের যে লালদিঘির পার হকার মার্কেটটি আছে, লালদিঘির পার হকার মাঠটি আছে, সেই মাঠে তাদের জন্য বিশেষভাবে সেখানে তৈরি করে দেওয়া হয়েছে সামানা এবং সেখানে কিন্তু হকার ব্যবসায়ী যারা আছে তাদেরকে সরে যেতে হবে এবং সেই লক্ষ্যেই জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী উভয় কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো মাঠ মনিটরিং এর জন্য তারা সিলেটের আম্বরখানায় এসেছেন এবং নির্দেশনা অমান্য করে যে সকল ব্যবসায়ীরা সিলেটের ফুটপাত দখল করে এখনো ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানানভাবে তাদেরকে শাসানোর যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব গোলাবালি করতেছে না, এই ভিতরে পাক্কার ব্যবস্থা নাই, ভিতরে পাক্কার ব্যবস্থা নেই, বাইরে চলে থাকলে কিন্তু বন্ধ করে ধরে বন্ধ করে এই সব গাড়ি গোলাবালি আছে সব এই রুটির মধ্যে করতেছে। ফুটপাতের 1 ইঞ্চি জায়গাও কাউকে আসলে জনগণের যে হাঁটার যে জায়গা অর্থাৎ ফুটপাত, সেই ফুটপাতে কাউকে আসলে 1 ইঞ্চি জায়গাও ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নেই, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকেও ওনারা অভিযান পরিচালনা করছেন এবং ওনারা কিন্তু দ্বিতীয় দিনের মতো আজকে সড়কে আছেন। কঠোর অভিযানে রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। সেটি কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। নগরীর যে আম্বরখানা পয়েন্টটি আছে সেই পয়েন্টের যে ফুটপাথটি আছে সেই ফুটপাথ
ধরে কিন্তু ওনারা হেঁটে যাচ্ছেন এবং এই যে কোনো বাধাহীন যে ফুটপাতে হেঁটে চলা সেটি আসলে তারা সেটির অনুভূতি আসলে তারা নিচ্ছেন এবং এটি আসলে গতকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগরীতে কোনো হকার ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু যে সড়কের যে ফুটপাত আছে সেই ফুটপাত দখল করে কোনো প্রবণতা ছিল সিলেটে সেটি কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো হকার ব্যবসায়ী কিন্তু সিলেটের সড়কে বসতে আমরা কিন্তু এখন পর্যন্ত আসলে দেখিনি এবং ওনাদের যে অভিযান সেটি আসলে আরো সিলেটবাসী আরো এখানে তারা প্রতিনিয়ত চলমান দেখতে পাচ্ছেন। ওনাদের যে অভিযানটি দেখছে একটি মোটরসাইকেল এখানে রাখা, এটিকে রাখার জন্য আসলে লাগবে না। দেখতে পাচ্ছেন যারা আসলে এই ফুটপাতে মোটরসাইকেল আসবাবপত্র জিনিসপত্র যারা আসলে রাখছেন তাদেরকেই আসলে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবং 5 মিনিট সময় করে দিচ্ছেন যারা আসলে সড়কে এখনো ফুটপাত দখল করে রেখেছে তারা যাতে ফুটপাত দখল থেকে তারা বিরত থাকে এবং যেহেতু আসলে প্রথমত আমরা দেখেছি ওনারা সিলেটে আসার পর থেকেই পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক তারা কিন্তু উভয়ে কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছিল নগরবাসীকে যে একটি পরিষ্কার একটি নগরী তারা উপহার দিতে চান এবং হকার মুক্ত যানজট মুক্ত একটি শহর ওনারা সিলেটবাসীকে উপহার দিতে চান। সেই প্রতিশ্রুতির ফলে কিন্তু আমরা দেখেছি 18 তারিখ পর্যন্ত সিলেটে যে হকার ব্যবসায়ী যারা আছে তাদেরকে ফুটপাতে বসার শেষ আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং গতকাল থেকেই তাদেরকে সিলেটের যে লালদিঘির মাঠটি আছে সেই লালদিঘির মাঠে তাদেরকে চলে যাওয়ার সিদ্ধান্তে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ সিলেটের ফুটপাত দখল করে হকার ব্যবসায়ীরা কিন্তু আর নেই। জেলা প্রশাসক দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে ওনারা দুজনেই দীর্ঘ সময় থেকে সিলেটের হকার মুক্ত এবং সিলেটের যে ফুটপাত দখল মুক্ত হয়েছে কিনা সেটি তদারকি করেছে পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এখন আমরা তাদের অনুভূতি একটু নেওয়ার চেষ্টা করব, তারা কি দেখেছেন বা কি বুঝেছেন এবং সিলেটবাসী তাদের ডাকে কতটুকু সাড়া দিয়েছেন সেই বিষয়গুলো তাদের মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করব।